অবু, আপনি আমার কমেন্টটা পড়বেন কিনা জানি না। আমি একজন ছেলে, বয়স 15। আমার মা এতদিন মেলা কষ্ট করে সংসার চালাতো, সে এখন অসুস্থ। আমি কিছু বিক্রি করে ইনকাম করতে চাচ্ছি। 500-600 টাকার মধ্যে কিছু বানায় বিক্রি করা শুরু করা যাবে। এমন কোন রেসিপি দেবেন যা মজা হবে, মানুষ কিনে খাবে। আসসালামু আলাইকুম। আহারে আমার সোনা ভাইরে, তুমি মার কষ্ট দেখে পরিবারের হাল ধরতে চাচ্ছ, শুনে আমার মেলা খুশি লাগিছে। দুনিয়ায় সৎভাবে কোনো কাজই ছোট না রে সোনা, ছোট হচ্ছে আমাদের মানুষের মন। তুমি এই রেসিপিতে মাত্র 1 কেজি ডাল দিয়ে ব্যবসা শুরু করতে পারো। স্বাদের কথা আর বলতেছি না, স্বাদ মানুষ খাইয়ে বলবে না। ইনশাল্লাহ একদিন তোমার মেলা নাম হবে। আর রেসিপির নাম দিতে পারো ডালের বড়ার টক। আমি এখানে 200 গ্রাম মুগের ডাল নিছি, তুমি চাইলে আরো 2-3 রকমের ডাল মিশাতে পারো। সারা রাত ভিজোয় রাখিলাম, ফুলে 3 ডবল হয়ে গেছে। এবার এখান থেকে বাটিতে করে অর্ধেকটা ডাল আমি তুলে রেখে দেবো, বাকি অর্ধেকটা ডাল বাইটে নিচ্ছি। সময় থাকলে আমি শিলপাটাই বাটতাম, যত শুকনো করে বাটতে পারবা তত ভালো হবে। তারপরে এই অর্ধেকটা বাটা ডাল আর অর্ধেকটা আস্ত ডাল এক সাইড করে রেখে দিলাম। এবার মশলাটা রেডি করে নিই। তারপর শিলপাটায় নিয়ে নেবো 1/2 চা চামচ আস্ত জিরে, 1/2 চা চামচ আস্ত ধনে, আর 1/2 চা চামচেরও কম কালো গোলমরিচ। এই শুকনো মশলাগুলো সব দানা দানা করে বেটে নিতে হবে, একেবারে কিন্তু নিপিস করে বাটা যাবে না। ভাজার সময় এইগুলো দিয়ে একটা ফাইন একটা ফ্লেভার আসবে না কিন্তু, আর দাঁতের নিচে পড়লে হেভি মজা লাগবে। তারপর 6-7টা কাঁচা ঝাল ফাইন করে সেইসে বাইটে নেব। কাঁচা ঝালগুলোও কিন্তু একেবারে বাইটে নিপিস করার দরকার নেই। এইবার ডালের মধ্যে প্রথমে দিয়ে দিছি কাঁচা ঝাল বাটা, তারপর দিয়ে দিছি বেশ 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু বেশ মিহিন হতে হবে না। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা, তারপর ওই আধ খেচড়া করে গুঁড়ো করা মশলাটা। এবার বেশ অনেকটা ধনেপাতা কুচি দিয়ে দিছি। তারপর দিয়ে দিলাম খানিকটা নুন, আর সামান্য একটুখানি হলদির গুঁড়ো, আর 1/2 চা চামচের মতন ঝালের গুঁড়ো। সব আলতো করে সুন্দর করে মাখাই নেব। বড়া পেঁয়াজুতে মাখনাটা যতটা সুন্দর হবে, খাতিও ততটাই মজা হবে। এবার দিয়ে দিলাম প্রায় 1 মুঠ খানিক বেসন। বেসন দেওয়ার কারণে মাখনাটা বেশ টাইট হয়ে যাবে না, যেন গোল গোল বলের মতন করা যায়। কিছুটা ডাল তুলে গোল গোল বলের মতন বানায় দেখবা, যদি এরকম হয়ে যায় তাহলে আর বেসন দেওয়ার দরকার নেই। বেশি বেসন দিলেই কিন্তু ডালের ঘিরানটা নষ্ট হয়ে যাবে না। এইবার প্রথমে বেশ খানিকটা তেল গরম করে নিছি। প্রথমে ডাল দিয়ে বড় বড় বলের মতন বড়া ভেজে নেব, বেশি না, উল্টে পাল্টে মাত্র 5 মিনিটের জন্য। ভিতরে কিন্তু কাঁচা থাকতে হবে, কারণ এটা আমি আবার ডবল করে ভাজবো। সবার থেকে একটু আলাদা কিছু বানাতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। কিনে খাতে গেলে মানুষ আগে লক্ষ্য করে তার পয় পরিষ্কার আর খাবারের সৌন্দর্য। বাড়ির থেকে এরকম বল বল বানাই নিয়ে যায় তুমি যেখানে বেচবা, সেখানে কিন্তু লাস্ট ভাজাটা দিয়ে গরম গরম বেচতে পারবা। ডালের বলগুলো 10-15 মিনিট নামায় রাখলে ঠান্ডা হয়ে যাবে না। তারপরে এরকম একটা পাতলা পিরিচ নিয়ে নিছি, তার উপরে এরকম চ্যাপটা করে হাত দিয়ে চেপে চেপে বড় দেখে একটা পেঁয়াজ বানাই নেব। সেই পেঁয়াজটা আবার তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখিছো যেই নাম পাতলা হয়েছে সেই নাম বড় সাইজ হয়েছে। এইবার পেঁয়াজগুলো উল্টে পাল্টে লাল লাল করে মুসমুসে করে ভেজে নেব। গরম গরম বানায় এই পর্যায়েও তুমি বেচতে পারো, কিন্তু আর একটুখানি টেকনিক খাটালি এই সাধারণ পেঁয়াজটারেই আরো বেশি লোভনীয়, আকর্ষণীয়, মজাদার করে বিক্রি করা যাবে। বেশ কটা শুকনো ঝাল নুন দিয়ে ডলে নিছি, তার ভিতরে দিয়ে দিলাম খাবলা খানিক তেঁতুল। পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখিলাম। তেঁতুলটা যখন নরম হয়ে গেছে, তখন চটকায় চটকায় বিচিটা ফেলে দিচ্ছি। বুঝতে আর কারো বাকি নেই যে তেঁতুলের টক বানাচ্ছি। দিয়ে দিলাম 2-1 ফালি লেবুর রস, আর তার সাথে যাচ্ছে ধনেপাতা কুচি। পানি দিয়ে আর একটুখানি পাতলা করে নিলাম, খানিকটা চিনিও দিয়ে দিলাম। সব সুন্দর করে মাখাই নিছি। শেষ পর্যায়ে একটুখানি জিরের গুঁড়ো। যা দারুণ একটা ফ্লেভার আইছে না। নাও এবার ঘরে বসে পার্টি দাও, আর নাকি বাইরে বেসো। দেখতে যে এরকম লোভনীয়, খাতিও সেই রকম, মুখের পানি আটকানোই মুশকিল। তেঁতুলের টকের মধ্যে কিরাম করে পেঁয়াজও ভেঙে চুরে খাবা, সে তো আমি প্রথমে দেখাই দিছি। এখন আমি দেখাচ্ছি, দেখো কিরাম পাতলা হয়, যেরাম মুসমুসে সেরাম ঝাল ঝাল। ও ভাই, তোমার যদি আর কোনো কিছুর দরকার থাকে আমার ইনবক্সে চুপি চুপি কইও। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।